একদা আবু জাহেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, হে মুহাম্মদ, তুমি যদি আকাশের ওই চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাতে পারো তাহলে আমি মুসলমান হব। তখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি সত্যি বলছো? আমি যদি আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারি তুমি কি আসলেই মুসলমান হয়ে যাবে? তখন আবু জেহেল বলল, হ্যাঁ অবশ্যই, তুমি তো প্রথমে আকাশের ওই চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাও। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ তাআলার দরবারে দুহাত তুলে দোয়া করলেন। আল্লাহ তাআলা নবীজির দোয়া কবুল করে নিলেন। অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আঙুল মোবারক দিয়ে চাঁদের দিকে ইশারা করলেন। সঙ্গে সঙ্গেই চাঁদটি দুভাগে বিভক্ত হয়ে গেল। চাঁদটি এমনভাবে ভাগ হয়ে গেল যে তার ফাঁক দিয়ে হেরা পর্বত দেখা যাচ্ছিল। তখন আবু জেহেল বলল, হে মুহাম্মদ, এতদিন শুনেছিলাম তুমি একজন জাদুকর, আজকে তার নিজে চোখে দেখলাম। আমি আজ থেকে ঘোষণা করে দিলাম তুমি এই পৃথিবীর সবথেকে বড় জাদুকর। আর একজন জাদুকরের হাতে আমি আবু জাহেল কখনোই মুসলমান হতে পারি না। একদা আবু জাহেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, হে মুহাম্মদ, আমার হাতে কি রয়েছে যদি তুমি বলতে পারো তাহলে আমি মুসলমান হয়ে যাব। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনার হাতে কি রয়েছে সেটা আমি বলতে পারবো না, কারণ আদৃশ্যের খবর কোনো মানুষ রাখতে পারে না, সেই ক্ষমতা কেবল মহান আল্লাহ তাআলারই রয়েছে। তবে আমি এইটুকু বলতে পারি, তোমার হাতের সেই বস্তু যদি আমার ব্যাপারে সাক্ষী দেয় তাহলে কি তুমি মুসলমান হয়ে যাবে? তখন আবু জেহেল বলল, হ্যাঁ অবশ্যই, এটা তো আরও ভালো কথা। আমার হাতের এই বস্তু যদি তোমার ব্যাপারে সাক্ষ্য দেয় তাহলে আমি তোমার হাত ধরে মুসলমান হয়ে যাব। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে দুহাত তুলে বললেন, হে আবু জেহেলের হাতের কোনো বস্তু, তোমরা আমার ব্যাপারে সাক্ষী দাও। তখন আবু জাহেলের হাতে থাকা পাথরের টুকরোগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সাক্ষ্য দিতে লাগল। সেই ভয়ে আবু জাহেলের হাত থেকে সেই পাথরের টুকরোগুলো পড়ে গেল। তখন আবু জেহেল ক্ষিপ্ত হয়ে বলল, মুহাম্মদ, আমি ভেবেছিলাম তুমি কোনো ছোটোখাটো জাদুকর, কিন্তু আজকে দেখছি না, তুমি অনেক বড় মাপের জাদুকর। আর এমন জাদুকরের হাত ধরে আমি কখনোই মুসলমান হতে পারি না।